নমস্কার সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মাটির প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয় মডেল নম্বর 5। এই 5 নম্বর স্কুলের তোমাদের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি, তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের সপ্তম শ্রেণীর ইতিহাসের প্রশ্ন বিচিত্র সমাধান করে দিয়েছি, ভূগোলেরও মডেল সেট সমাধান করে দিয়েছি। তোমরা যারা এখনও দেখো না আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো প্রথম প্রশ্ন দেখো কী আছে। ভৌগোলিক উত্তর মেরুর কাছে অবস্থিত সঠিক উত্তরটি হবে অপশান বি, ভূচুম্বকীয় দক্ষিণ মেরু। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের, প্রদত্ত কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? সঠিক উত্তর হবে অপশান সি, জৈব গ্যাস। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, এক ব্যক্তি সমতল দর্পণের সামনে দর্পণ থেকে 10 সেন্টিমিটার দূরে দাঁড়িয়ে আছে। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা আমি বলে দিই। এই প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, 14 সেন্টিমিটার। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে 2 দাগের, 2-1, বাল্বের ফিলামেন্ট কোন ধাতুর তৈরি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে টাংস্টেন। টাংস্টেন। পরবর্তী প্রশ্ন দেখো, এলইডির পুরো কথাটিকে দেখে নাও। লাইট ইমিটিং লাইট। সুন্দর করে লিখে দিয়েছি, একটু দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো, তারপরে পরবর্তী প্রশ্ন দেখো কী আছে 3 দাগের, একটি দণ্ডচুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে ওই চুম্বকের চুম্বক দৈর্ঘ্য কত হবে? চলো প্রশ্ন উত্তরটা দেখো, তোমাদের খাতায় লিখে দিয়েছি। প্রশ্ন উত্তরটি দেখো, সুন্দর করে লিখে দিয়েছি, দেখে নাও প্রশ্ন উত্তরটি দেখো। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের, সূচিছিদ্র ক্যামেরায় একটি বস্তুকে তুমি যত ছিদ্রের দিকে আনবে প্রতিকৃতির কী পরিবর্তন তুমি দেখবে? উত্তরটা দেখো, ক্রমশ বড় হতে থাকবে। পরবর্তী দেখো প্রশ্ন কী আছে 3-1 দাগের। আচ্ছা, 3-1 দাগের প্রশ্নটা দেখে নাও, আমি তার উত্তর তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। চিত্রটা দেখে নাও, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে 2 দাগের, আকর্ষণ অপেক্ষা বিকর্ষণ চুম্বকত্বের নিশ্চিত প্রমাণ ব্যাখ্যা করো। চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও, আমি মুখে বললাম না, দেখে নাও উত্তরটি এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের। আচ্ছা, 3 দাগের প্রশ্নটা তোমাদের 41 পেজে পাঠ্য বইতে আছে, একটু দেখে নিও। চলো পরবর্তী দেখবো আমরা লাইফ সায়েন্সের কী আছে, দেখে নাও প্রশ্নগুলি এক একবার, তারপরে আমি উত্তরগুলো তোমাদের বলছি। প্রথম প্রশ্ন আছে, প্রদত্ত কোনটি পুংকেশর চক্রের অংশ? সঠিক উত্তর হবে অপশান ডি, পরাগরেণু। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের, বীজপত্র দুটি যে বাঁকা দণ্ডের সঙ্গে যুক্ত থাকে তাকে কি বলে? সঠিক উত্তর হবে ভ্রূণাক্ষ, অপশান এ। পরবর্তী প্রশ্ন দেখো, একটি শব্দে বা বাক্য উত্তর দাও, নিচের 4টি বিষয়ের 3টি চতুর্থটির সঙ্গে সম্পর্কযুক্ত ও চতুর্থ বিষয়টি খুঁজে বের করো। দেখে নাও 2-1 দাগের প্রশ্নটি কী আছে। সঠিক কী আছে, শস্য, ভ্রূণ মূলাবরণী, শস্যর বীজ, তারপর হচ্ছে ডেল্টয়েড স্থান। সঠিক উত্তরটি হবে শস্যর বীজ। ঠিক আছে, শস্যর বীজ। কারণটা আমি তোমাদের একটু বলে দিই। শস্য, তারপর হচ্ছে ভ্রূণ মূলাবরণী, ডেল্টয়েড স্থান, এই 3টি বিষয় শস্যর বীজ বিষয়টির সঙ্গে সম্পর্কযুক্ত। কারণ শস্য, ভ্রূণ মূলাবরণী, ডেল্টয়েড স্থান হলো শস্যর বীজের অংশসমূহ। তারপরে দেখে নাও 2 দাগের প্রশ্নটি। 2 দাগের প্রশ্নের সঠিক উত্তরটা তোমাদের বলে দিচ্ছি, উত্তরটা হবে ধূত্রা। আচ্ছা, পরের 3 দাগের প্রশ্নটা দেখো, শূন্যস্থান পূরণ। কাণ্ডের ত্বকে মোম জাতীয় পদার্থের আস্তরণ ড্যাশ প্রভাবিত হয়? এটা উত্তর হবে বাষ্পমোচন। উত্তরটা হবে বাষ্পমোচন। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে 3 দাগের, 3-1, ফুল ফুটলে মৌমাছিরা উড়ে আসে কেন? চলো প্রশ্নের উত্তরটা তোমাদের দেখো পাঠ্য বইতে আছে 213 পেজে, একটু দেখে নিও।
তারপরে দেখো আমের খোসা ও আমের আঁটি বলতে কী বোঝে, এটাও তোমাদের পাঠ্যবইতে আছে, একটু দেখে নিও। তারপরে দেখো কি আছে, 4 দেখো নিম্নলিখিত প্রশ্নটির উত্তর দাও। মধুকে কোনো ব্যাকটেরিয়া সহজে নষ্ট করতে পারে না কেন? চলো প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে, উত্তরটা একটু দেখে নাও, এখান থেকে এই অবধি লিখবে, আমি মুখে বললাম না। চলো তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।